কাঁধে ৬ কোপ খেয়ে মাত্র ৫ দিনেই দিব্যি সুস্থ। সাইফ আলী খানের বাড়ি ফেরা নিয়ে চলছে তুমুল বিতর্ক। দ্রুত আরোগ্য লাভের নেট দুনিয়ায় বিতর্কিত বলিউড অভিনেতা সাইফ আলী খান মেরুদণ্ড ও কাঁধে ৬ বার ছুরিকাঘাতের পর অস্ত্রোপচারের মাত্র ৫ দিনের মাথায় দ্রুত সুস্থ ও স্বাভাবিকভাবে হাঁটাচলা করা সাইফকে দেখে সংশয় প্রকাশ করেছেন নেটিজেনরা। এবার শিবসেনার প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম সাইফ ইস্যুকে প্রশ্নবিদ্ধ করেছেন। অভিনেতা সাইফকে নিয়ে সঞ্জয়ের সেই বক্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে সঞ্জয় নিরুপম বলেন, শিরদাঁড়ায় গেঁথে ছিল ২.৫ ইঞ্চির ছুরির ফলা। ৬ ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়েছে, কিন্তু সাইফ ৪ দিনেই চাঙ্গা হয়ে গেলেন কিভাবে? সঞ্জয় নিরুপম বিস্ময় প্রকাশ করে বলেন, চিকিৎসা বিজ্ঞান এতটাই উন্নতি করেছে যে সাইফ হাসপাতাল থেকে একেবারে নাচতে নাচতে বাড়ি ফেরেন। আমার মনে হয় পরিবারের তরফ থেকে জানানো উচিত ঠিক কতটা আহত হয়েছিলেন তিনি। সাইফ এমনভাবে হাসপাতাল থেকে বেরোলেন যেন কিছুই হয়নি। মঙ্গলবার দুপুরে হাসপাতাল ছাড়ার সময় সাইফ পরেছিলেন সাদা শার্ট, জিন্স, বাঁ হাতের কবজিতে ছিল বাঁধা ব্যান্ডেজ। হাসপাতাল থেকে বেরোনোর সময় তাকে আলোকচিত্রীদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায়। যার এমন একটি অস্ত্রোপচার হয়েছে, তিনি কিভাবে এমন নাচতে নাচতে বাড়ি ঢুকলেন? শিবসেনার প্রাক্তন সাংসদ সঞ্জয়ের এমন মন্তব্যের বিরোধিতা করেন বর্তমান নেতা আনন্দ দুবে। তিনি বলেন, লীলাবতী হাসপাতালে সঞ্জয়ের নিজেরই মাথার চিকিৎসা করানো প্রয়োজন। বুধবার দিবাগত রাত ২.৫টার দিকে মুম্বাইয়ের বান্দ্রার নিজের বাড়িতে ৬ বার ছুরিকাঘাতের শিকার হন সাইফ। এরপর তাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানে তার টানা ৬ ঘন্টা অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। সফল অস্ত্রোপচার সহ ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে কোনো কিছুর সাপোর্ট ছাড়াই সুস্থ স্বাভাবিকভাবে পায়ে হেঁটে হাসপাতাল ছাড়েন অভিনেতা। এরপরই তার অসুস্থতা নিয়ে বিতর্ক তৈরি হয় অন্তর্জালে। এদিকে সাইফের হামলার ঘটনায় রোববার ভোরে একজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। আটককারীর নাম শরীফুল ইসলাম শেহজাদ। তাকে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয়। পুলিশ জানায়, সাইফের উপর হামলাকারী বাথরুমের জানালা দিয়ে তার বাসায় ঢুকেছিল, আর সাইফের উপর হামলার পর অভিযুক্ত ব্যক্তি সেই পথ ধরে পালিয়েছিল। সাইফ কারিনার ছোট ছেলে জাহাঙ্গীরের ঘর থেকে পুলিশ অভিযুক্ত ব্যক্তির একটি শীতটুপি উদ্ধার করেছে। টুপিতে পাওয়া চুল ডিএনএ পরীক্ষার জন্য মুম্বাইয়ের স্কুল অব মেডিসিনে পাঠানো হয়েছিল। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ডিএনএ রিপোর্ট মিলে গেছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও হামলাকারীর জামায় লেগে থাকা রক্তের দাগ সাইফের কিনা তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ।